অদম্য টি-20-র ফাইনালে পৌঁছে গেছে নাজমুল হোসেন শান্তর দুর্বার দল। ম্যাচে যাব তার আগে বাংলাদেশের যে ইয়াংস্টাররা আছেন দুরন্ত দলে খেলেছেন, মাহফিজুল ইসলাম রবিন, জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম এবং জিশান আলম, এই চার টপ অর্ডার ব্যাটসম্যান এবং আরেকজন তিনি দুরন্ত দলে হাবিবুর রহমান সোহান, কম বেশি এরা সবাই ওপেন করেন ডোমেস্টিক ক্রিকেটে, 1-2-3 এর মধ্যে খেলেন। এদের এই ম্যাচে পারফরমেন্সটা কেমন? প্রথমেই হাবিবুর রহমান সোহানকে দিয়ে শুরু করছি। 17 বলে 39 রানের ব্লিস্টারিং একটা ইনিংস খেলেছেন এবং তিনি তার দ্বিতীয় যে ছক্কাটা মেরেছেন, 5টা ছক্কা মেরেছেন এর মধ্যে, এই 39-এর মধ্যে তিনি যদি তার দ্বিতীয় ছক্কাটা মেরেছেন নাহিদ রানাকে এক্সট্রা কাভারের উপর দিয়ে, আপনি যদি দেখে না থাকেন সম্ভব হলে হাইলাইটসটা দেখবেন, আপনার চোখ লেগে থাকবে। কিন্তু সমস্যাটা কোথায়? হাবিবুর রহমান সোহান চেষ্টা করেন যারা প্রত্যেক বলেই 6 হয়। গেম রিডিং অ্যাবিলিটি, কোন সময়ে কোন শট খেলতে হবে, সব বলে যে তেরে ফুরে মারা যায় না। যে বলটাতে আউট হয়েছেন হাফ ভলি বল, স্ট্রেইট মিড অন সার্কেলের ভেতরে স্ট্রেইট উঠিয়ে দিলে 4 বা 6 হয়, সেটাও তিনি ঘুরিয়ে মিড উইকেটে আউট হয়েছেন। অ্যাবিলিটি অবশ্যই আছে, কিন্তু সেই সামর্থ্যের প্রয়োগের যে ঘাটতি, ইয়াংস্টারদের মধ্যে এই ঘাটতি অবশ্যই ভালো কোনো লক্ষণ না। ঠিক একইভাবে আমরা যদি জিশান আলমকে দেখি, যখন দুরন্ত ব্যাট করছিল, খালেদ আহমেদ যিনি 23 রানে 4 উইকেট পেয়েছেন, অফ স্ট্যাম্পের বাইরে তাকে ঠিক ফ্ল্যাশ খেলার জন্যই দিয়েছেন, জিশান আলম সেই ট্র্যাপে পা দিয়েছেন, 2 বলে 0 করেছেন, থার্ড ম্যানে ধরা পড়েছেন। জাওয়াদ আবরার ফার্স্ট বল খালেদ শর্ট অফ লেন্থ অফ মিডলে পিচ করে লেগ সাইড থেকে বের হচ্ছিল, দুর্দান্ত একটা ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ দিয়ে ছক্কা মারলেন। পরের বলটা একই লেন্থের বল, অলমোস্ট খালেদ একটু টেনে করেছেন, অর্থাৎ একটু পেছনে করেছেন, একটু শর্ট ইস করেছেন। সেটা তিনি পিক আপ খেলবেন না আগের মতো খেলবেন? একটা মোটামুটি হাফ হার্টেড শট খেললেন, 2 বলে 6 করে আউট হয়ে গেলেন। আজিজুল হাকিম তামিম 3 বলে 0 করেছেন, 2 উইকেট যাওয়ার পর ডাউন দ্য উইকেট এসে উইকেট কিপারের কাছে ক্যাচ দিয়েছেন। মাহফিজুল ইসলাম রবিন, যাদের কথা বললাম, এর মধ্যে এই পার্টিকুলার ম্যাচটাতে 8 রান করেছেন 22 বলে, খুব খারাপ ব্যাটিং। 8 রান 22 বলে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এখনকার দিনের টেস্ট ক্রিকেটেও 8 বলে কেউ 22 নর্মালি করে না টপ অর্ডার ব্যাটাররা। কিন্তু যেভাবে তিনি ব্যাট করেছেন, মনে হচ্ছিল তিনি ব্যাট করার জন্য প্রস্তুতি না। এই যে ইয়াংস্টারদের কথা আমরা চিন্তা করি, বলি, এদের সামর্থ্য আছে, এরা বিভিন্ন সময় সেটা প্রমাণও করেছে, কিন্তু যখনই একটু বেটার স্টেজে তাদেরকে আমরা দেখি, যখনই একটু কম্পিটিটিভ বা সিনিয়র বা পোটেনশিয়াল বেটার প্লেয়াররা তাদের এগেইনস্টে খেলে, তারা যেন খেই হারিয়ে ফেলে। এটা ভালো লক্ষণ না। এই অন্তত এই পার্টিকুলার টুর্নামেন্টে আমি প্রচন্ডভাবে চাচ্ছিলাম এই দুরন্ত টিমটা তারা ফাইনাল না খেলুক। আমি এর আগে একটা শুরুর দিকের ভিডিওতে বলেছিলাম, এই টুর্নামেন্ট শুরুর দিকে, যে আমি এই টিমটাকে সাপোর্ট করি। আমি চাই এই ইয়াংস্টাররা এমন পারফরমেন্স দেখাক যেটা নিয়ে আমরা দারুণ সব আলোচনা করতে পারি, কিন্তু আনফর্চুনেটলি এই ইয়াংস্টাররা খুব বাজেভাবে ফেল করেছেন। হাবিবুর রহমান সোহান এর মধ্যে এই ইনিংসটাতে ব্যতিক্রম, কিন্তু তার ওই যে শর্ট সিলেকশন এবং কোন পরিস্থিতিতে কি করতে হবে এটা যেন তিনি কোনোভাবেই বুঝে উঠতে পারছেন। আমরা ইমার্জিং কাপেও দেখেছি, ঘরোয়া ক্রিকেটেও দেখেছি, এই অদম্য টি-20তেও ঠিক একই রকম দেখলাম। খালেদের কথা বলছিলাম, পিক অফ দ্য বোলার্স, 4 উইকেট পেয়েছেন 23 রান দিয়ে। আলিস আল ইসলামের আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম, এই মুহূর্তে বাংলাদেশের মিস্ট্রি স্পিনার বলতে এই আলিসই আছেন, এবং আলিসকে খেলতে যাওয়াটা ব্যাটসম্যানদের জন্য এখন একটা দুঃস্বপ্নের মতো হয়ে গেছে। কোনটা ভেতরে আসবে, কোনটা বাইরে যাবে, কোনটা সিম পরে ভেতরে আসবে মিডিয়াম পেসারদের মতো, আলিস ব্যাটসম্যানদের যে ধরনের চাপে ফেলছেন, সেটা ডেফিনেটলি বাংলাদেশের নির্বাচকদের ভবিষ্যতের জন্য আলিসকে নজরে রাখতে বাধ্য করবে। এবং যখন আপনার 145 করেছেন আপনি বোর্ডে, এবং সেই যে ব্যাটিংটা হলো দুরন্ত দলের, প্রথম 10 ওভারে ভাইয়েরা 44 করছে। চিন্তা করেন, প্রথম 10 ওভারে 44, পরের যে 38 বল এই সময়টাতে তারা 70 রান করেছে। আরিফুল, যাকে আমি পার্সোনালি খুব হাইলি রেট করি, 32 বলে 41 করেছেন, আরো ভালো করার সুযোগ ছিল। মেহরাব অহিন 23 বলে 36 করেছেন, সাকলাইন 9 বলে 18 করেছেন, আকবরও কত 8 বলে বোধহয় 13 রান করেছেন। প্রথম 10 ওভারে 4 উইকেট হারিয়ে 44 করার পরেও তারা 145 পর্যন্ত গিয়েছে। সো যাদের নাম বললাম, অহিন, আরিফুল, আকবর এবং সাকলাইন, তাদের এই ক্রেডিটটুকু দিতে হবে। ব্যাটিং ওয়াইজ দুর্বার বেটার টিম। এই ম্যাচে মাহমুদুল হাসান জয় কত 51 বলে বোধহয় 58 করেছেন। সোহানও এই ম্যাচে 20+ রানের একটা ভালো ইনিংস খেলেছেন। সো সব মিলে তারা ফাইনালে যাওয়ারই দাবিদার ছিলেন, মানে দুর্বার টিমটা।
কিন্তু আমি বারবারই যে ব্যাপারটা নিয়ে সবচেয়ে বেশি মানে ডিসঅ্যাপয়েন্টেড, আমাদের যে ইয়াংস্টাররা যারা স্পেসিফিক্যালি প্রায় সবাই, যাদের কথা আমি বললাম যে 5 জনের কথা বললাম, সবাই টপ অর্ডার ব্যাটার, তারা যে এইভাবে এত বাজে শট সিলেকশন দেখাবেন এবং এত বাজে ব্যাট করবেন, এটা না সত্যিকার অর্থেই খুব পীড়া দিয়েছে। এবং একই সঙ্গে এই টুর্নামেন্টটা থেকে যাদের কাছ থেকে যে ধরনের পারফরমেন্স দেখতে চেয়েছিলাম, ইয়াংস্টারদের কাছ থেকে স্পেসিফিক্যালি যারা ভবিষ্যতে বাংলাদেশ দলে আসবেন, তাদের বেশিরভাগই সত্যিকার অর্থে হতাশ করেছেন।